এই জায়গাটা কোথায় বলো তো? তোমরা কি কেউ জানো? জানতে হলে তো পুরো ভিডিওটা দেখতে হবে নাকি? তো চল প্রথম থেকে পুরো ভিডিওটা স্টার্ট করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। আজকে ব্লগটাও আমি সকাল থেকে একদম স্টার্ট করছি। আমি ঘুমাচ্ছিলাম লিটারালি, ঠিক আছে? আমার হঠাৎ করে একটা কল আসে। কাল রাতে ঘুমিয়েছিলাম প্রায় 1টা নাগাদ। আর মানে সারাদিন কাজ করতে যায় না, শরীরটা খুব, আর কালকে আমার শরীরটা খুব খারাপ ছিল। তো আজকে আমার কল এসে এক্ষুনি। তো আমি কোনো বুঝতে পারি না তো সকাল সকাল কে কল করছে, আমার বাজে 6:30, ঠিক আছে? তো আমি কালকে প্ল্যান করে গেছিলাম আজকে ভোর ভোর শুটে যাবো, বাট এত আমি ঘুম থেকে উঠতেই পারিনি। তো আমাকে ফোন করেছে দাদাটা, দিয়ে বলছে কোথায় আছো তুমি? আমি বলি আমি ঘুমাচ্ছিলাম। তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে নিই, আমি ভিডিও করার মতো টাইম নেই। তো রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস, বাইরের বাড়িতে এসেছিলাম, এবারে যাব কাঁথি। তো কথা ছিল কালীনগরের সাইডে, বাট এখন বলছে যে শঙ্করপুর যাবে। কোথায় যায় দেখছি, আর তোমাদের সাথে শেয়ার করছি। এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগেকার, প্রায় 3 সপ্তাহ মতো হতে যায়। এডিট করার টাইম পাইনি, আর তোমাদের সাথে শেয়ার করারও টাইম পাইনি। কাঁথি দিয়ে তাজপুর দিয়ে শঙ্করপুরে যাব। এটা হচ্ছে তাজপুর, আর তাজপুরের ভিউটা জাস্ট অসাধারণ, দেখতে পাচ্ছ। মানে এতটা সুন্দর ভিউ। আর আমি এই জিনিসটা জানতামও না যে শঙ্করপুরের পরেই তাজপুর, ঠিক আছে? এতবার শঙ্করপুর এসছি, এবার কোনোদিনও তাজপুরে আসি। চলে এসেছি শঙ্করপুর, যে ওই দিকটাতে শঙ্করপুর। শঙ্করপুর থেকে একটু এগিয়ে গেছি, তাজপুর হয়ে এলাম। কালকে পূর্ণিমা ছিল বলে যা ঢেউ দিচ্ছে। আমি শঙ্করপুর যখনই আসি না কেন, এই ফুলগুলো আমার চোখে পড়ে, আর আমি এগুলো তুলবই তুলবো। এই ফুলগুলো বেশ সুন্দর দেখতে, মানে লতানো গাছ, বাট ফুলগুলো না খুব সুন্দর, আমার তো খুব ভালো লাগে। কত সুন্দর দেখতে পাচ্ছ, ইয়েলো কালারের। যেতে যেতে রাস্তায় চোখে পড়ে যেতেই আমি বললাম একটু দাঁড়াও, আমি এই ফুলগুলো নেই, কেমন লাগছে। আর আমার কানে এরকম ফুল গুছতে তো খুব ভালো লাগে। তো আজকে একটা ফটোশ্যুট করতে এসেছিলাম। বেসিক্যালি ভিডিও একটা শ্যুট হয়েছে আর ফটো 2-4টে হয়েছে, তার জন্য এত স্ট্রাগল, মানে ধারণার বাইরে। সেই রোদে গিয়ে আমার ট্যান এখনো পর্যন্ত ওঠেনি, যা রোদ উঠেছিল। ফাইনালি চলে এসেছি মন্দিরে। আর এই মন্দিরটায় কারা কারা এসছো অবশ্যই আমাকে জানিও। আমার এটা নিয়ে প্রায় 5বার মতো আসা হয়ে গেল, কিন্তু এর আগে আমি কোনোদিনও সকালবেলায় মন্দিরটাতে আসিনি। এসেছি যতবারই বিকেলবেলায়, এই ফার্স্ট টাইম মনে হয় আমি আজকে সকালবেলায়। সকালের ভিউটা বেশ সুন্দর ছিল, আর গরমটাও সেই ছিল, আর রোদ। তো গাইস, আজকে যা রোদ উঠেছে, মনে হচ্ছে জীবন বেরিয়ে যাবে। আমি মনে হয় কাল আর আজ মিলে যা রোদে ঘুরেছি, মনে হয় সারা বছর এত রোদে ঘুরিনি, এরকম একটা ব্যাপার। ভিডিওর কিছু ক্লিপ নেওয়া হয়েছে, ফটো তুলবে কি তুলবে না জানি না, বলতে পারছি না কি হবে না হবে। এখন 11:30 অলরেডি বেজে গেছে। তো এবার বাড়ি যাব, লেট হয়ে যাচ্ছে অনেক, রোদও খুব। সো গাইস, লিটারেলি মানে এতটা পরিমাণে গরম, এতটা পরিমাণে রোদ, আমি বললাম না পুরো 1 বছর মানে আমি যতটা রোদ ফেস করিনি, এই 2-4 দিনে আমি তার ডবল রোদ ফেস করেছি। মানে অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে, মানে কি বলবো, মানে বলতে পারছি না আর কিছু। এত ট্যান পড়েছে, মানে আমি এত কালো হয়ে যাবো বুঝতে পারিনি। আর আজকে প্রচুর পরিমাণে রোদ, মানে অন্য দিনের তুলনায় আজকে প্রচুর রোদ, সেই জন্যে বেশি অসুবিধে, ফটো তোলাতেও অসুবিধে, ভিডিও ক্লিপেও অসুবিধে। আমরা ভেবেছিলাম বিকেলে আসবো, তারপরে ভাবলাম যে না সকালে যাই, বিকেলে অনেক কাজ বাজ থাকে। তো তো সকালে এসছি, সকালে 9টার দিকে এসছি। সব কিছু কমপ্লিটের পরে দাদা বললো যে চলো আইসক্রিম খাবে নাকি। আমি বললাম না। তো দাদা জোর করে এই যে দেখতে পাচ্ছ আইসক্রিম এনে দিয়েছে। আর এই দাদার কাছে সবাই কিন্তু ফটো তোলো, খুব ভালো ফটো তোলা, ভিডিও করে। তারপরে ফাইনালি চলে এসেছি আমি এখন বাড়ি। তো আমি এক্ষুনি জাস্ট বাড়ি এলাম, ড্রেসও ছাড়িনি, কারণ আছে একটা। তো আমার একজন দিদিনের বাড়িতে খেতে যাওয়ার ডাক আছে। খেতে যাওয়া মিন্স একটা পুচকি বোনের বার্থডে আছে আজকে। তো যেহেতু অনেকজনকে খাওয়াবে না কী করবো আমি জানি না, বাট দুপুরবেলায় ডেকেছে। এখন বাজে 1টা, আমি 1টার সময় চলে এসেছি। আর বাইরে যে পরিমাণে রোদ ছিল, মানে আমি পুরো ট্যান করে, মানে কালো আমি বলবো না। এই জায়গাটাতে ঘড়ি ছিল, দেখতে পাচ্ছ ডিফারেন্স তোমরা দেখতে পাচ্ছ, দেখো এই জায়গাটাতে ঘড়ি ছিল, এই জায়গাটা ফর্সা, আর এদিক এদিক তোমরাই ডিফারেন্সটা দেখে নাও, আমার কিছু বলার দরকার নেই। যে দেখো, তোমরা দেখে বুঝতে পারছো কতটা পরিমাণ কালো পড়েছি। তো ওই জন্য জন্মদিনে যাবো, একটু ফ্রেশ হয়ে নেবো, এই ড্রেসটা পরেই যাবো, কারণ আর ড্রেস ভালো লাগছে না, করবো না। তো ওই জন্য একটা সেলিব্রেশন, চকলেটের সেলিব্রেশন নিয়ে নিয়েছি, তো এটা নিয়েই যাবো। চলো ফ্রেশ হয়েছে, দেখা হচ্ছে। ফোন আমার হ্যাং করতেছে, একটা আইফোনে হ্যাঁ
বাবাকে বলতে, বাপ তো গরিব, 5 বছর 6 বছর ধরে দেখেনি, তাও বাবা গরিব, মানে এতটা গরিব ধারণার বাইরে। তুমি এনে দাও। মা জমিদার আর কি। মা জমিদার। মা 2 টাকা ইনকাম করলে মা জমিদার, আর বাপ লাখ লাখ টাকা ইনকাম করলে বাপ ভিখারি। তো ফাইনালি চলে এসেছি ওই দিদুনটার বাড়ি। আর তোমরা এই ভয়েসটা শুনে কিছু তো ইঙ্গিত করতে পেরেছো। তো ওই সব টপিক নিয়ে আমি না হয় পরে কথা বলি। আর এখানে এসে বসে পড়েছি ওই বোনটার বাড়িতে। আর অনেক লোকজনের সামনে আমার সত্যি বলতে ভিডিও করতে খুব লজ্জা লাগে। তোমরা ব্যাকগ্রাউন্ড থেকে হয়তো বুঝতে পারো না লোক আছে কিনা, কিন্তু ফ্রন্টে অনেক লোকই থাকে। খাওয়ারে হয়েছিল ভাত, ডাল, আলু ভাজা, চচ্চড়ি। আমার ডাল আর আলু ভাজার কম্বিনেশনটা বেশ সুন্দর লাগে। তারপরে পাতে চলে এলো মাই ফেভারিট চিকেনটা সত্যি বলতে কি ভালোই টেস্ট হয়েছিল। আর চিকেনের পরে চলে এসেছিলো চাটনি, দই, মিষ্টি, পাঁপড়, আর বার্থডে মানে পায়েস হবে সেটা তো স্বাভাবিক। আর আমার মতো কে কী এরকম পাঁপড় খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর এগুলো ভালো হবে তো? আর এগুলো 5টা দিয়ে দাও। তোমরা ভাবতেই পারো ভাত খাওয়ার পরে চকলেট নিয়ে আমি কি করব। আমি গিয়েছিলাম মাসির বাড়ির সাইডে, তাই ভাবলাম যে মাসির সাথে দেখা করে আসি, আর বৌদি আর পুচকিটাও তো আছে, পুচকিটার সাথেও দেখা করে। কিন্তু আমি গিয়ে দেখি পুচকি বাড়িতে নেই। তার কারণে আমি আবার একটু ঘুমিয়ে ওখানটায় শুয়ে পড়েছিলাম, ঘুম ধরে গেছিলো। ঘুম থেকে উঠে আমি বাড়ি আসছি এখন হেঁটে হেঁটে, আর ভিডিওটা কন্টিনিউ করিনি। গাইস এখন বাজে 8টা, মানে আমার অনেকক্ষণ থেকে প্ল্যান ছিল, মানে আজকে প্ল্যান ছিল বাজারে যাওয়ার, বাট আমি একটা কাজ করছিলাম তাই এর কারণে একটু লেট হয়ে গেছে। এখন বাজে 8টা, আমি এখনই বাজারে যাব, মানে যাব বলেছি মানে যাব। তো সরি লাইটটা নিয়ে দিয়েছিলাম, ফ্যানটা নেওয়াবো কি, মানে ফ্যানটা বন্ধ করলে আওয়াজটা ভালো যায় তো। তো তাই জন্যে রেডি হয়ে গেছি এই। তো ফুল লুকটা তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি। তো এই যে আমার ফুল লুক। তো চলো যাওয়া যাক, অনেকটাই লেট হয়ে গেছে। আর আজকে যা রোদে ঘুরেছি আমি, এত কালো পড়ে গেছি, মানে ধারণার বাইরে কালো। তো কী হয়েছে, ঠিক চলবে, কোনো অসুবিধা নেই, 2 দিন পরে আবার ফর্সা হয়ে যাবে যেরকম সেরকম। তো চলো যাওয়া যাক, অনেকটাই লেট হয়ে গেছে। আজই সপরিবারে বন্ধু বান্ধব সহ চলে আসুন সামনে, মেলা শুরু হয়ে গেছে। মেলা ভালো ভালো জিনিসগুলো পাচ্ছেন অনেক কম দামে। নিত্য প্রয়োজনীয় জিনিস, নিত্য ব্যবহার্য জিনিস, সাজের জিনিস, বস্ত্র সহ নানান জিনিসের স্টল রয়েছে মেলাতে। সুসজ্জিত মেলা চলছে, মেলা চলবে লক্ষ্মী পূজা পর্যন্ত। মেলার স্থান মনে রাখুন, এগুলা দৈনিক বাজার, বাসন্তী তলার সামনে মেলা চলছে। তোমরা তো সবাই দেখলে, তখন থেকে জামা চয়েস করতে করতে আমার মাথা টোটালি খারাপ হয়ে যাচ্ছিলো। তারপরে ফাইনালি এই কুর্তিটা আমার পছন্দ হয়েছে, আর কুর্তিটা নিয়ে আমি পুরোপুরি ঠকে গিয়েছি, কারণ কুর্তিটার ডিজাইনটা অনেকটা নিচের দিকে ছিল। তো আমি প্রথমে বুঝতে পারিনি, এটা রিটার্নও যেত, বাট আমি রিটার্ন দেইনি আর। তো তারপরে চলে গেছিলাম একটু কাঁচের গ্লাস এইসব দোকানে, আর এই জিনিসটার দাম বলছিল 180 টাকা। এগুলোর দাম এত বেশি বলার কারণে আমি নিলাম না। আর সেকেন্ড কথা হচ্ছে পুরো কাঁচের তো, আর অনেকটাই পাতলা। আমি নেওয়া মানে আমার হুটহাট করে জিনিস হাত থেকে পড়ে যায়, এদিক থেকে পড়ে যায়। কাঁচের জিনিস নিয়ে আমি এই যে কটা গ্লাস ভেঙেছি তার নেই, তার কারণেই আমি নিতে চাইলাম না, কারণ ভেঙে যাবে, বেকার এত টাকা দিয়ে জিনিস নিয়ে ভেঙে যাবে, ওটা ভালো দেখায় না। তো তারপরে দেখছিলাম কয়েকটা গ্লাস কাঁচের, কারণ আমি রিসেন্টলি 4-5টা গ্লাস ভেঙে দিয়েছি অলরেডি দিদুনের। আর আমি দিদুনকে এনে দেবো বলেছিলাম, দিদুনের জন্য কিন্তু আনিনি, আমার জন্য 2টো কাঁচের গ্লাস আর কয়েকটা চামচ নেওয়ার পরে খেয়ে নিয়েছিলাম আইসক্রিম মা মেয়ে দুজনে। তারপরে একটা লক্ষ্মী ভাঁড় নিচ্ছিলাম, কারণ আমার টাকা খুব খরচ হয়ে যাচ্ছে। তো কিছু টাকা জমিয়েছিলাম, সোনার হার বানিয়ে নিয়েছি, আবার কিছু টাকা জমাতে হবে তার কারণে। আর আমার হাতের কাছে টাকা থাকলেই খরচ করে দিই, সেটা ব্যাংকে থাক কি ক্যাশ থাক। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা। টাটা।